আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনগুলোতে যে ক্রেডিটের রাজনীতিগুলো চলতেছে, অর্থাৎ আপনি আন্দোলনে গেছেন, তারপর আপনি বলতেছেন আবার ছাত্রদল সব করছে, আবার ছাত্র শিবির সব করছে, তার মানে আপনি ভিপি হওয়ার পরে যা বলবেন না যে ছাত্র শিবিরের আন্ডারে এইসব হয়েছে, এটা আপনি আসলে কিভাবে মিটিগেট করবেন? এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করে যাইতে হবে। একজন ভিপি হওয়ার পরে যদি সে কোনো অন্যায় করে তাহলে তার অধস্তনরা সেইভাবে কথা বলতে পারে না, কিন্তু সে যখন রাজনৈতিক দল থেকে আসে সে তার রাজনৈতিক দলের কাছে জবাবদিহি থাকে। মানুষ স্পিকার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ স্পিকার, আমাদের এই সমাজে যারা বুদ্ধিজীবী ছিল, যারা মানবাধিকার কর্মী ছিল, সাংবাদিকতার একটা বড় অংশ, একই সাথে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজের উচ্চ স্তরে যারা ছিল, ব্যবসায়ীরা, সমাজের মধ্যে যখন জুলুম হচ্ছিল তখন তারা এই জুলুমের তারা মনসমর্থন দিয়েছিল এবং হাসিনাকে ফেসিস্ট হওয়ার সহযোগী তারা হয়েছিল। এবং এই বৈধতা এদেশের মানবাধিকার কর্মীরা দিয়েছে, সাংবাদিকরা দিয়েছে, বুদ্ধিজীবীরা দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিয়েছে। এবং আপনারা জানেন 2013 সালে যে শাহবাগ হয়েছিল, সেই শাহবাগের মাধ্যমে এই দেশে ফেসিবাদ দীর্ঘস্থায়ী হয়, এদেশে মব জাস্টিস কায়েম হয় এবং সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। এবং এরপরে শাপলায় গণহত্যা থেকে শুরু করে যে ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছিল, এই দীর্ঘায়িত হওয়ার পেছনে শাহবাগ এবং এই বুদ্ধিজীবীরাই দায়ী ছিল। তারাও কিন্তু মুক্তির কথা বলতো, কিন্তু তারা একটা পক্ষের মুক্তি বলতো, সমাজের সকল মানুষের মুক্তির কথা তারা বলতে পারে নাই। তো আমরা বলতে চাই, আমরা সবাই মিলে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে সে চমৎকার পড়াশোনার পরিবেশ পাবে। তার আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না, তার স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না, তার খাবারের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না, এবং নারীদের জন্য নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না। একই সাথে তার ক্লাসের রুমে গিয়ে সে হবে একজন জুনিয়র স্কলার, তার শিক্ষক হবে সিনিয়র স্কলার। শিক্ষকদেরকে সে মূল্যায়ন করতে পারবে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেরিটোক্রেসির ভিত্তিতে, এবং এখানে গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে। এবং এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বাজেট রাখা হয় 1%, 1.5%, সর্বোচ্চ 2%। বাংলাদেশ ছাড়া আপনি বিশ্বের কোনো এমন দেশ পাবেন না যেখানে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হয়। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, অথবা হচ্ছে নেপাল, ভুটানেও যদি যান, ছোট দেশ, ওইখানেও দেখতে পাবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাব। শিক্ষার্থীদেরকে হচ্ছে জ্ঞান চর্চা করা, নতুন নতুন জ্ঞানের প্রতি তাদেরকে আকর্ষিত করা। এবং বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশন, সেগুলোর প্রতিযোগিতার একটা হাব। শিক্ষার্থীরা কিভাবে নতুন ইনোভেশন নিয়ে আসবে সেগুলো নিয়ে তাদের মধ্যে চর্চা হয়, কিভাবে সারা বিশ্বে নেতৃত্ব দিবে সেটার প্রতিযোগিতা হয়। কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট বানাতে পারি নাই। এখানে রাজনীতির নামে অপরাজনীতি হয়, ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি। আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। বাংলাদেশটা হবে সবার। এখানে আমরা ন্যায্যতা এনশিওর করব, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। জুলাইয়ে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, শহীদ ইকরাম, শহীদ আবু সাহেব, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হানরা, যে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুত হইতে হবে। তো আমি আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে যাত্রায় নিজেদেরকে প্রস্তুত করবে।